গত 5 বছর কিভাবে ঘটনা ঘটলো, সে পুলওয়ামা নিয়ে যে নাটক করলো, তা নিয়ে যে তদন্ত কমিটি হলো, আজকে 5 বছর শেষ হয়ে গেল, 5 বছর যেতে বেশি এই তদন্তের রিপোর্ট বের হয় না। কিন্তু ইতিমধ্যেই সে ঘটনা কিভাবে ঘটানো হয়েছিল, কিভাবে এরকম একটা আবহ তৈরি করা হয়েছিল, উন্মোচিত হয়েছে। সত্য লুকানো থাকে না। তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল মাননীয় সত্যপাল মালিক তিনি প্রকাশ করে দিয়েছেন, সেই ঘটনা হতে পারে। রাজ্যপাল হিসেবে তিনি বারে বারে তৎকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রক, এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে সতর্কতা পাঠিয়েছিলেন। সেই সতর্কতা শোনা হয়নি। তাদেরকে স্থলপথে পাঠিয়ে দিয়ে এই আক্রমণের সামনে তাদেরকে ফিরে দেওয়া হয়েছিল, একটা পরিবেশ তৈরি করার জন্য। সেই সত্যপাল মালিক আজকে হুঁশিয়ারি দিচ্ছেন, নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদেরকে ভোট দেওয়া যাবে না। তারা দেশের যৌবনের শত্রু, দেশের কৃষকদের শত্রু, দেশের যৌবনের শত্রু, এ দেশের আপামর মানুষের শত্রু। 2019 সালে জওয়ানদের রক্ত মারিয়ে পুনরায় সরকার আসার পর আমরা কি দেখেছি গত 5টা বছর? এই 5টা বছর আরো নতুন নতুন কায়দায় এদেশের কৃষক, শ্রমিক, মজুর, দিন মজুর, যুবক, এদেশের সংখ্যালঘু অংশের মানুষ, এদেশের পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদেরকে কিভাবে আরো নিষ্পেষিত করা যায়। বিগত 7.5 দশকে এদেশের মানুষ বহুল লড়াই সংগ্রাম করে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রেতে, সামাজিক ক্ষেত্রেতে, শিক্ষা ক্ষেত্রেতে, বিজ্ঞান প্রযুক্তির সমস্ত ক্ষেত্রেতে যে অর্জন করে এদেশকে সমৃদ্ধ করেছে। ভারত সভার জগৎ সভার শ্রেষ্ঠ আসনে দেশকে নিয়ে যাওয়ার যে স্বপ্নকে সাকার করার জন্য আমরা যেভাবে এগোচ্ছিলাম, যার ফসল এদেশের সমস্ত অংশের মানুষ ভোগ করতে পারত, তার অধিকার ছিল। গত 5 বছর সে অধিকারগুলোকে কেড়ে নিয়ে মুষ্টিমেয় কিছু পরিবার, একচেটিয়া পুঁজি, কর্পোরেট, তাদের হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত ধরনের ব্যবস্থাকে তারা সংকুচিত করেছে। পার্লামেন্টকে অন্যায়ভাবে ব্যবহার করে সেখানে জনগণের অধিকারকে আরো সম্প্রসারিত করা না, কিভাবে সংকুচিত করা যায় সেইভাবে পার্লামেন্টকে তারা ব্যবহার করেছে। তাদের একনায়কতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং পুঁজিবাদী ব্যবস্থাকে আরো বেশি শক্তিশালী করার জন্য।